প্রিয় গায়েস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অনেক দিন পর আপনাদের সাথে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি বিরল রোগ দেখাবো। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, বিশেষ করে যারা পেঁপে চাষি রয়েছেন। দেখেন, ম্যাক্সিমাম গাছে এই ধরনের রোগ হওয়ার কারণটা কি এবং সমাধান কি, এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা একটা গাছ। তো ইতিপূর্বে কিন্তু এই গাছগুলো ভালো ছিল, বাট আস্তে আস্তে এই গাছগুলো এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি আপনাদেরকে পুরো বাগানের চিত্রটা দেখাই। এই দেখেন, এটারও সেম একই অবস্থা, অথচ কিছুদিন আগে এই গাছটা কিন্তু সুস্থ স্বাভাবিক ছিল। তারপরে আমার এই পাশে যে গাছ, এটাও দেখেন একই অবস্থা। এটা কিন্তু একটা ফলবান গাছ, এটারও সেম একই। এখানে প্রায় 50% গাছে ওই একই রোগ। এটা মোটামুটি একটু আছে, তারপরে ওই রোগে আক্রান্ত। তো এটার মূলত কারণ হচ্ছে বাহক পোকা, অর্থাৎ কিছু শোষক পোকার কারণে এটা হয়। আর মাটিতে যদি আপনার খাবারের অভাব থাকে, সেক্ষেত্রেও এই রোগটা হতে পারে। তো এখানে দেখেন, এই বাগানে প্রায় ম্যাক্সিমাম গাছ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। তো এটার মূলত একটা কারণ হচ্ছে লাল মাকড়, আর হচ্ছে কিছু কিছু শোষক পোকা, বিশেষ করে কালো মাছি, থ্রিপস। দেখেন এই যে কালো মাছির লার্ভা এবং ডিম, এই তো দেখেন। তো এটা একটা কারণ হতে পারে। আবার মাটিতে খাদ্যের বা পুষ্টির অভাব যদি থাকে, সেক্ষেত্রেও এই রোগটা হতে পারে। তো আপনারা যারা পেঁপে চাষ করেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা প্রতি 7 দিন পর পর উপরি হিসেবে ভার্ডিমেক আর হচ্ছে পেগাসাস 5 ml, ভার্ডিমেক 20 ml, সাথে জেস পাউডার অথবা রিডুমিল গোল্ড 50 গ্রাম। আমি আবারও বলছি, পেগাসাস 5 ml, ভার্ডিমেক 20 ml, রিডুমিল 50 গ্রাম অথবা জেস 33 গ্রাম স্প্রে করবেন। ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট আসবে। আর মাটিতে আপনারা অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করবেন, পাশাপাশি জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়ামটা ব্যবহার করবেন। তাহলে এই রোগ মোটামুটি নিয়ন্ত্রণে আসবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।